প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে, রাধে রাধে মহারাজজি, মহারাজজি আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে যদি কোনো কাজ করার সংকল্প করি বা ভগবানকে সাক্ষী রেখে যদি কোনো কিছু মানত করি এবং সেটা যদি আমরা কোনো কারণে পূর্ণ করতে না পারি, তাহলে কি এতে আমাদের কোনো পাপ হবে? তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন, না না, একেবারেই না, এতে কোনো দোষ হয় না বা এতে কোনো পাপও হয় না। ভগবান এতে কোনো রাগও করেন না। তোমরা কি ভগবানকে এতটাই স্বার্থপর ভাবছো যে তিনি ছোট ছোট এইসব বিষয় নিয়ে রাগ করবেন? তিনি হচ্ছেন অসীম করুণাময়। তবে হ্যাঁ, যদি তোমরা মানত করো যে আমরা 100 জন সাধু সন্তকে অমুক ডেটে খাওয়াবো, তাহলে সেটা অবশ্যই তোমার পূরণ করে দেওয়া উচিত। কিন্তু যদি তোমার কোনো খারাপ পরিস্থিতি চলে আসে, তোমার হাতে যদি সেই সময় টাকা পয়সা না থাকে, তাহলে আমাদের উচিত সেই কথাটা মনে রাখা এবং যেদিন আমাদের সময় ঠিক হবে, যেদিন আমাদের হাতে টাকা পয়সা আসবে, সেই দিন কিন্তু আমাদের সেই মানতটা অবশ্যই পূরণ করে দিতে হবে। এই ধরনের সংকল্প কোনোভাবেই ফেলতে নেই। তারপর বলছে, যেমন ধরো, আবার উদাহরণ দিচ্ছে, যেমন ধরো আমরা সংকল্প করলাম যে এমন ডেটে বা অমুক ডেটে আমরা গঙ্গা স্নান করে ভগবানের সামনে পুজো দেবো। তুমি সংকল্প করে নিলে, ঠিক আছে, কিন্তু সেই দিন তোমার শরীর খারাপ হওয়ার কারণে বা অন্য কোনো বিশেষ কাজ থেকে যাওয়ার কারণে ধরো সেই দিন তুমি সেই সংকল্প পূরণ করতে পারলে না, তাহলে আমাদের উচিত অন্য ডেটে সেই সংকল্পটা পূরণ করে দেওয়া উচিত। মানে অন্য ডেটে তোমাকে গঙ্গা স্নান করে সেই ভগবানের সামনে সেই পুজোটা দিয়ে দেওয়া উচিত এবং ভগবানের সামনে সেই দিন কিন্তু জোরহাত করে ক্ষমা চানো উচিত যে আমাকে ক্ষমা করে দিন, আমি সেদিন আপনার সংকল্প পূর্ণ করতে পারিনি। ঠিক আছে, এইভাবে ক্ষমা চাইলে ভগবান সবাইকে ক্ষমা করে দেবেন। তারপর বলছে, দান, পুণ্য, তীর্থযাত্রা, ভগবত দর্শন, পূজাপাঠ ইত্যাদি বিষয় নিয়ে যদি তুমি সংকল্প করো, তাহলে পিছিয়ে আসা উচিত নয়। ইত্যাদি বিষয়গুলো অবশ্যই পূরণ করে দেওয়া উচিত। যদি না তোমার বিশেষ কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই এই কাজগুলো পূরণ করা দেওয়া উচিত। এবং যদি কোনো সমস্যা থেকেও থাকে, তাহলে যেদিন সমস্যা ঠিক হবে সেই দিন কিন্তু অবশ্যই এই কাজগুলো পূরণ করে দেওয়া উচিত। তারপর প্রেমানন্দ মহারাজজি এই যে মানত করা নিয়ে বলছেন, ভগবানকে সাক্ষী রেখে আমরা যে মানত করি সেই বিষয় নিয়ে বলছেন। কিন্তু অনেকে আছে যারা ভগবানের সামনে এমন মানত করে যে, ভগবান আমার এই কাজটা করে দাও, আমি তোমাকে লাড্ডু দেবো, আমি তোমাকে এই জিনিসটা দেবো, ভগবান আমাকে চাকরি পাই দাও, আমি তোমাকে এই জিনিসটা দেবো। তো তিনি বলছেন, মানে প্রেমানন্দ মহারাজজি বলছেন, ভগবান কি আমাদের চাকর নাকি? তিনি হচ্ছেন মহাদাতা, তিনি হচ্ছেন মহামালিক, আমরা হচ্ছি তার সমস্ত সন্তান। তাই ভগবানের সামনে এই ধরনের কোনো মানত করা বা এইভাবে ভগবানের সামনে ভগবানকে কোনো শর্ত দিয়ে বেঁধে দেওয়া, এগুলো ঠিক নয়। ভগবানকে আমরা কিভাবে চাবো, তারপর তিনি বলছেন যে ভগবানকে আমাদের কিভাবে চাওয়া উচিত। প্রেমানন্দ মহারাজজি বলছেন, আমরা ভগবানের কাছে এইভাবে কখনো কোনো কিছু চাবো না। আমরা ভগবানকে আমাদের বাবা, আমাদের মায়ের কাছে আমরা যেমন চাই কোনো কিছু জিনিস, যেমন আমরা চাই আমাদের বাবা মায়ের কাছে কোনো কিছু দরকার হলে, ঠিক সেইভাবে আমরা কিন্তু ভগবানের কাছে চাবো। ঠিক আছে, কারণ আমরা হচ্ছি তার সন্তান। ভগবানকে কোনোভাবেই শর্তে বাঁধা উচিত নয়। আমরা কি আমাদের বাবা মাকে কখনো বলি যে বাবা আমাকে এই কাজটা করে দাও বা বাবা আমার এই জিনিসটা এনে দাও, তাহলে আমি তোমাকে এই জিনিসটা করে দেবো? আমরা আমাদের বাবা মাকে কোনো রকম এরকম শর্তে বাঁধি না। ঠিক তেমনিভাবে আমাদেরও উচিত কি করা না, ভগবানের কাছে মানে কোনো কিছু শর্ত ছাড়াই ভগবানকে জানো যে ভগবান আমার এই জিনিসটার সমস্যা রয়েছে, আমার এই সমস্যার সমাধান করুন, আপনি ছাড়া আমার আর কেউ নেই। ঠিক আছে, এই রকম অধিকার নিয়ে, ঠিক যেমন একজন সন্তান তার পিতার কাছে যেমন একটা অধিকার নিয়ে যেমন চাই, ঠিক আছে, ঠিক সেইভাবে যদি আমরা ভগবানের কাছে চাইতে পারি, যেমনটা আমরা আমাদের বাবা মায়ের কাছে যেমন একটা অধিকার আছে যে আমি চাবো আমার বাবা মাকে সেটা পূরণ করতে হবে, ঠিক সেই অধিকার নিয়ে তুমি যদি চাও, নিজের মতন মনে করে যদি চাও, তাহলে ভগবান তোমার শর্ত অবশ্যই পূরণ করবে। যদি তাতে তোমার কোনো ক্ষতি না থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই পূরণ করবে। কিন্তু শর্ত দিয়ে ভগবানকে বেঁধে দেওয়া, এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। এতে কিন্তু তোমার ভগবানের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু কোনোভাবেই প্রকাশ পায় না। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে কি বোঝাতে চাইছে। তো প্রেমানন্দ মহারাজ এখানে এটাই বলছে যে ঠিক আছে, আমরা যদি সংকল্প করি কোনো বিষয় নিয়ে যে আমি এই কাজটা করে দেবো, এমনটা নয় যে মানতের কথা বলছে না। ভগবানকে সাক্ষী রেখে আমরা যে মানত করি, ভগবান এই জিনিসটা আমাকে পায় দাও, আমি তোমাকে এই কাজ করে দেবো, ওই কাজ করে দেবো, ঠিক আছে, এই ধরনের জিনিস থেকে দূরে থাকতে বলছে। এই ধরনের জিনিস না করাই উচিত। ভগবানকে এমনি চাও, নিজের বাবা মায়ের কাছে তোমরা যেমন কোনো কিছু যেমন চাও যে আমাকে এই জিনিসটা করে দাও, ঠিক সেইভাবে তুমি ভগবানের কাছে চাও যে আমার এই জিনিসটা আমাকে পাইয়ে দিতে হবে বা আমার এই কাজটা করে দিতে হবে, আমি খুব অসহায়, আপনি ছাড়া বা তুমি ছাড়া আমার কেউ নেই। এইভাবে অধিকার নিয়ে ভগবানকে চাইতে হবে। আর যেটা সংকল্পের কথা বলছে, মানে কোনো কিছু ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই তুমি সংকল্প করলে কোনো মন্দিরে আমি এই কাজটা করে দেবো, আমি মন্দির বানিয়ে দেবো, এবং হঠাৎ করে তোমার আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে গেল, তাহলে কি করবে তুমি? তাহলে ঠিক আছে, করতে পারবে না, কোনো ব্যাপার নেই,
তুমি মনে রাখো সেই কথাটা, যেদিন তোমার আর্থিক পরিস্থিতি ঠিক হবে সেই দিন সেই কাজটা তুমি করে দাও, ঠিক আছে? তো এটাই ভগবান মানে প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে বলছেন। এবং বিশেষ করে তিনি বলছেন এই যে মানত করার বিষয়টা, মানত করা নিয়ে তিনি দূরে থাকতে বলছেন, ঠিক আছে? তিনি বলছেন এইভাবে ভগবানকে চানোর কোনো দরকার নেই, মানত করার কোনো দরকার নেই, ডাইরেক্ট চাইতে ভগবানকে, হ্যাঁ, যেমন আমরা আমাদের বাবা মায়ের কাছে যেমন চাই সেইভাবে চাইতে, তাহলেও ভগবান কিন্তু আমাদের সেই মনস্কামনা পূরণ করবে। মানত, কারণ কি, কারণ মানত করে যদি আমরা পূরণ করতে না পারি, কোনো কিছু মানত করলাম ভগবানকে সাক্ষী রেখে, তাহলে অনেক সময় দেখা যায় কি, মানে এটা আমার নিজের বিশ্বাস, অনেক সময় দেখা যায় কি আমাদের হয়তো কিছু ছোটোখাটো ক্ষতি হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে তাই সাবধানে, ঠিক আছে, সাবধানে বলবে। কোনো বিষয় নিয়ে ধরো ভগবান আমার বাচ্চা হচ্ছে না, আমাকে এই জিনিসটা করে দাও, আমাকে বাচ্চা পাইয়ে দাও একটা, এবং একটা মানত করে দিলে যে আমি তোমাকে এই জিনিসটা দেবো আমার যদি বাচ্চা হয়, এবং সেটা পূরণ করতে পারলে না, তো আমাদের এই কাজগুলো করা উচিত নয়। এমনি চাও আমার বাচ্চার দরকার, ভগবান আমাকে বাচ্চা দাও, ঠিক আছে, এইভাবে চাও, ভগবান অবশ্যই তোমার কথা শুনবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার যে কথা রয়েছে, আমি যেটা তোমাকে বোঝাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কারণ এটা আমার কোনো নিজের কথা নয়, প্রেমানন্দ মহারাজজি হিন্দিতে যা যা বলেছেন সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখানে শোনাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।